জমজমাট কাঞ্চন উৎসব বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে উৎসবের আয়োজন এবং আজ বৃহস্পতিবার মঞ্চ মাতিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রিচা শর্মা। আজ থাকছেন মধুবন্তী বাগচি এবং আজকের আকর্ষণ মধুবন্তী বাগচির গান। এই মুহূর্তে ছবিটা জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি আয়ুষী। আজকে মধুবন্তী বাগচি আকর্ষণ কাঞ্চন উৎসবের, এবং গতকাল আমরা দেখেছি যেভাবে রিচা শর্মা মঞ্চ মাতিয়েছেন, আজ বর্ধমানবাসী অপেক্ষা করে রয়েছেন মধুবন্তী বাগচির। কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? আয়ুষী, তুমি সঙ্গে থাকো, আমরা আয়ুষীর সঙ্গে কথা বলবো। তবে কাঞ্চন উৎসবের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে চতুর্থ দিনে কাঞ্চন উৎসব। আজ থাকছেন মধুবন্তী বাগচি। গতকাল আমরা রিচা শর্মার পারফরমেন্স দেখেছি কাঞ্চন উৎসবে, মঞ্চ মাতিয়েছেন রিচা শর্মা। তবে আজকের বিশেষ আকর্ষণ মধুবন্তী বাগচির গান। কাঞ্চন উৎসবের সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাবেন কলকাতা টিভিতে। বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছর কাঞ্চন উৎসবে। আমি আবারও চলে যাব, সরাসরি রয়েছে প্রতিনিধি আয়ুষী। আয়ুষী, যেরকমটা তুমি জানাচ্ছিলে। হ্যাঁ, যেমনটা আমি বলছিলাম ইন্দ্রাণীদি, যে আজকে সরস্বতী পুজো, তার সঙ্গে কাঞ্চন উৎসব। বর্ধমান কিন্তু একেবারে সকাল থেকেই জমজমাট। অনেকেই এখানে এসছেন শাড়ি পরে, পাঞ্জাবি পরে। সাধারণত সকালের দিকে কাঞ্চন উৎসবের মেলা প্রাঙ্গণে ভিড়টা একটু কম হয়, কারণ বিকেলে এত পাওয়ার প্যাকড পারফরমেন্সেস থাকে পরপর। আগের দিন ছিল রিচা শর্মা, আজকে রয়েছে মধুবন্তী বাগচি। সেই কারণে কিন্তু সাধারণত দুপুরের দিকে ভিড়টা একটু কম থাকে, মানুষ একটু রেস্ট নেয় বাড়িতে, যাতে সন্ধেবেলা এসে ভালো করে এনজয় করতে পারে। তবে আজকে কিন্তু সকাল থেকেই ভিড় জমছে কাঞ্চন মেলার এই মেলা প্রাঙ্গণে। শাড়ি পরে, পাঞ্জাবি পরে কিন্তু অনেকেই এসছেন। আমরা তাদের সঙ্গে তো কথা বলবো বটেই, কিন্তু তার আগে আমি সরাসরি চলে যাব একটা দোকানে, যেখানে কিন্তু লোভনীয় অনেক রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছে। সাধারণত সন্ধেবেলা থেকে আয়োজন শুরু হয়, কারণ সন্ধেবেলা ভিড় জমে, কিন্তু এখন দেখতেই পাচ্ছ যে এখন থেকেই কিন্তু রোল বানাতে শুরু করে দিয়েছে। দাদা দাদা বলছি, ভিড় কেমন হচ্ছে মেলায়? আজকে কি ভিড়টা একটু বেশি মনে হচ্ছে? শুনতেই পারলে, আজকে কিন্তু ভিড় একটু বেশি সাধারণ দিনের থেকে। এবার আমি সরাসরি চলে যাব আমার কিছু কচিকাঁচা বন্ধুদের কাছে, যারা কিন্তু খুব সুন্দর করে আজকে শাড়ি পরে এসছে এই মেলা উপভোগ করার জন্য। তোমাদের নাম কি একবার বলো? শাশ্বতী সরকার। কেমন লাগছে এরকম শাড়ি পরে মেলাতে এসছো? আজকে বিকেলেও কি শাড়ি পরবে? না, আজকে বিকালে আমার শাড়ি পরার কোনো প্ল্যান নেই, কেন কি আজকে আমার বিয়ে বাড়ি আছে, তো একদিনই পারি শাড়ি পরতে, তার জন্য আজকে আমি শাড়ি পরেছি। আজকে কাঞ্চন মেলা উৎসবে মধুবন্তী বাগচি আসবে, কারা কারা আসছো আজকে বলো? কি কি গান শুনেছো তুমি মধুবন্তী বাগচি? শুনেছো গান? না। এখন অব্দি শোনোনি? আগের দিন রিচা শর্মার শো হয়েছে, তার আগের দিন নীরজের শো হয়েছে, সবার শো কি তুমি দেখেছো? না। তবে আজকে এসে তুমি শো উপভোগ করবে। দেখতেই পাচ্ছ ইন্দ্রাণী দি, যে আজকে কিন্তু সবাই খুব এক্সাইটেড শো নিয়ে, কারণ আজকে মধুবন্তী বাগচি আসতে চলেছে। কাঞ্চন উৎসব 2026-এ কিন্তু পর পর অনেক চমক রয়েছে। প্রথম দিন কিন্তু নীরজ থেকে শুরু করে, দ্বিতীয় দিনে রিচা শর্মা থেকে শুরু করে আজকে মধুবন্তী বাগচি। বলা যেতে পারে কাঞ্চন উৎসবের মেলা প্রাঙ্গণ। ইন্দ্রাণী দি, একেবারে আয়ুষী, ধন্যবাদ। তুমি নজর রাখো আজকের যেরকম আকর্ষণ হচ্ছে মধুবন্তী বাগচির গান। আমি আয়ুষীকে ধন্যবাদ জানাবো। কাঞ্চন উৎসব থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি আয়ুষী।